নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। নজরে চিকেন স্নেকের নিশ্ছিদ্র নিরাপত্তা, সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতেই ফের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের সফরে বাংলার প্রথম বিজেপি সরকারের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জাল নোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে? প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।